আমরা পৃথিবীতে যতগুলো মানুষ আছি ততগুলো মানুষের কিন্তু জিভের টেস্ট আলাদা আলাদা হয়ে থাকে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট। হয়তো কেউ গরুর ফুটি খেতে ভালোবাসে, আবার কেউ খাসির মাংস খেতে ভালোবাসে, আবার কেউ গরুর মাংসটা খুবই ভালোবাসে। কেউ তো এতটাই পাগল হয়ে যায়, কোথাও যদি ঘুরতেও যায় তো গরুর মাংস বাইরের দেশে অ্যাভেলেবেল থাকে না, তো ও মনে মনে ভাবে যে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে যেও, আমি বাড়িতে গিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাবো। এরকমই অবস্থা হয়ে থাকে আমাদের। তো গাইস, আপনাদের কাছে আজকে শেয়ার করব গরুর ভুঁটি কিভাবে ধুয়ে, কিভাবে পরিষ্কার করে, কিভাবে আঁচ লাগায়, কিভাবে রান্না করে বেশি টেস্ট হয়, এইসবই শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে। আমি জানি অনেকজনই কিন্তু গরুর ভুঁটি কীভাবে রান্না করে সেটা কিন্তু ভালোভাবে জানে না। তবে আপনারা কীভাবে রান্না করেন সেটা আমার কোনো নেই, যে আপনারা কীভাবে রান্না করেন আমার কিন্তু জানা নেই। তবে আমরা গ্রাম্য এলাকাতে কীভাবে গরুর ভুঁটিটা ধুই, পরিষ্কার করি আর কিভাবে রান্না করি, আর এত টেস্ট কেন লাগে, আর গরুর ভুঁটিটা খাওয়ার পরে আবার কেন খাওয়ার ইচ্ছা করে, আমরা কিভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো গাইস, আপনি দেখতে পাচ্ছেন কড়াইয়ে আমি কিন্তু গরুর ভুঁটিগুলো দিয়ে দিয়েছি। এই গরুর ভুঁটির কিন্তু অনেক হিস্টোরি আছে, মানে আমার হাজব্যান্ডকে ওর বন্ধু বলেছিল যে গরুর ভুঁটি তৈরি মানে বিক্রি হয় ছিলে, মানে পরিষ্কার করে, যেটা গরুর ভুঁটির উপরে একটা পাতলা আবরণ থাকে বা মোটা আবরণ থাকে যেটা ময়লা, সেটা কিন্তু ফেকে দিয়ে ভালোভাবে ওরা কিন্তু ধুয়ে দেয়। তো সেগুলো বিক্রি হয়। তো ওকে কিন্তু অনেক দিন আগে বলেছিল, প্রায় 6 মাস আগে বলেছিল। 6 মাস থেকে এই তো পাবো কি পাবো না এরকমই করতো, কল করে শুধু জিজ্ঞাসা করতো কি এসেছে গরুর ভুঁটিগুলো যেগুলো ধুয়ে বিক্রি করে, তো এসেছে। তো এরকম তো কাঁচা তো পেয়ে যাবো, তো পরিষ্কার করাটাই হচ্ছে ঝামেলার কাজ। তবুও কিন্তু কোনো সময় আমি পরিষ্কার করেও আবার রান্না করে দিই। এতটাই আমার হাজব্যান্ডের এতটাই একেবারে ফেভারিট আর কি। আর এগুলো পরিষ্কার করে বিক্রি করে, তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে পরিষ্কার করার আসার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু লুটে নেয় এই গরুর ভুঁটিগুলো। আমার হাজব্যান্ড এরকম চয়েস করে খেতে ফেভারিট, ওরকম কিন্তু অনেকজনই আছে গরুর ভুঁটি কিন্তু খেতে ভালোবাসে। গরুর ভুঁটি ছাড়াও খাসির ভুঁটিও কিন্তু খেতে ভালোবাসে, আবার অনেকজনকে পায়েও খুব ভালোবাসে। আমি কিন্তু পায়েটা খুবই বেশি ভালোবাসি। তো এরকমই কিন্তু একদিন আসলো যে হ্যাঁ পেয়েছি, ওর বন্ধু বলছে কল করে কি পেয়েছি, এবার তুমি নিয়ে যাও। তো সাবিনাবু নিয়ে আসলো, মানে তোতারবু নিয়ে আসলো, আর এসে আমি এই তো প্লাস্টিক থেকে বাইর করে আগে প্রথমে ধুয়েছি। ধোয়ার পরে আমি কড়াইয়ে একেবারে গোটা গোটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আর কি বলবো, এত বড় বড় সাবিনাবু বলছিল কি এরকম আঁচ দিলে তো গন্ধ হয়ে যাবে। তারপরে আবার কেচিতে কাটছিলাম, আর ওই ধরার এটাতে আমি ধরে নিচ্ছিলাম, হালকা হালকা গরম হয়েছিল তো হাতে। তো এরকম করে আমি কাঁচিতে সবগুলোকে কেটে নিচ্ছি। আমি যখন কাটছিলাম আমার একেবারে হাতটা লেগে যাচ্ছিলো, তো আবার আমার হাজব্যান্ডকে বললাম কি তুমি কাটো। তো ও বলছিল প্রথম থেকে, কিন্তু ও বলছিল কি আমি কেটে দিচ্ছি। তো আমি কিন্তু ওকে বারণ করেছিলাম কি তোমাকে কাটতে হবে না, আমি কেটে দিচ্ছি। তো তারপরে আমি পারছিলাম না, তারপর ও কিন্তু নিজের হাতে কেটেছিল। ওগুলো তো কেটে নিলাম, আবার লবণ আর হলুদ দিয়ে আর গরুর ভুঁটিটাকে আঁচ লাগিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত জলটা থাকবে ততক্ষণ পর্যন্ত আঁচ লাগিয়ে দিয়েছি। এই ভুঁটিটা ধোয়া ছিল, তার জন্য আমি আর 1-2 বার ধুয়েছি। ধোয়ার পরে আমি ভুঁটিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে তো দেখতেই পেলেন কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর যেটুকু জলটি বেরিয়েছিল ততটুকু জলটিকে আমি শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে আর এখন হচ্ছে সকালের টাইমে আঁচ লাগানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম অল্প লবণ এবং হলুদ দিয়ে আঁচ লাগিয়ে, আর তারপরের দিন সকালে আমি কেটে নিচ্ছি ওই ঝুড়িগুলোকে বা গরুর ভুঁটিগুলোকে। আপনি যত বড় রাখবেন তত বড় করে কেটে নেবেন। তবে এটা যদি ছোট ছোট করে কাটেন সেটাই কিন্তু ভালো, বড় বড় করে কাটলে আবার সেটা কিন্তু আর আমি বলতে পারছি না সেটার টেস্ট কেমন হবে, তবে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো এটা কিন্তু গন্ধ হয়ে যাওয়ার থাকে না, মানে এটা রান্না করার পরে পরে এত তাড়াতাড়ি শেষ হয় যে আপনারা যদি চয়েস করেন তবে এটা গন্ধ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ রান্না করার পরে তো শেষ হয়ে যাবে, তো গন্ধটা আপনার কেমন করে হবে সেটা হচ্ছে ব্যাপার। তো এটাকে আমি কেটে নিয়েছি, এই তো এইভাবে কেটেছি ছোট ছোট করে। এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিব ভালোভাবে। আমি একবার ধুয়েছি যখন আমি আঁচ লাগিয়েছি তখন ধুয়েছি। আর যদি আপনি কাঁচা, যেটা আমি তো ধোয়া নিয়েছি প্রথম থেকে, আপনি যদি গরুর ভুঁড়িটা নিয়ে নেন ওটা থেকে অনেক প্রসেস আছে, সেটা এখন আমি বলছি না। তো আমি গরুর ভুঁড়িটাকে ধুয়ে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এখানে নিয়ে, আর আমি একটু জল দিয়ে গুলিয়ে আমি মশলাটা ফুলতে দিয়েছি। এদিকে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি এবার আমি গরুর ভুঁড়িটাকে রান্না করার জন্য। গাইস, কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি, আর যেটা আমি গরুর ভুঁটিটা ধুয়ে রেখেছি ওটা কিন্তু আমি কড়াইয়ে এখন দিয়ে দেব।
গরুর ভুটিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে যতটুকু ওজন থাকবে সেই হিসাবে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে রসুন থেতো করেছি কুটনিতে, সেটা রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। আপনি যদি বাটলে বেটে নেবেন, তবে আমার কাছে বাড়িতে এখন সিল বাটা নেই আর মেশিনটাও খারাপ হয়ে গিয়েছে, তার জন্য আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি। আমি তো শুনলেনই আমার সিল বাটা নেই, মেশিনটাও খারাপ হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমি ওই বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি। এটাতেও কিন্তু ঝালটা অনেকটাই নেমে আসবে। আর দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ। আর দিয়ে দিলাম এখানে আমি যে মশলাটা আমি জল দিয়ে গুলিয়ে আর ফুলতে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরষের তেল। সরষের তেল দিয়ে গরুর মাংস বা উজুড়ি বা পোলট্রির মাংস যেটাই আপনি রান্না করেন না কেন, সরষের তেল দিয়ে একদম টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তবে আমরা সরষের তেলটাই আমি ব্যবহার করি। এরকম মাংস, মাছ মাংস ছাড়াও আমরা যেটা নিরামিষ রান্না করি সেটাতেও কিন্তু সরষের তেলটাই ব্যবহার করি। এবার এই গরুর ভুটিটাকে এবার আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত একটু জল আছে বেরিয়েছে বা তেল, এগুলো মশলা টশলাগুলো গুলিয়ে আর ভুটিটার সঙ্গে না লেগে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। তো গাইস, একদিকে আমি গরুর ভুটিটাকে আমি কষিয়ে আর ঢাকা দিয়ে রেখেছি। এর মাঝে কিন্তু আমি রুটিটা করার জন্য আটাটাও আমি মেখে নিয়েছি। লেচিটা আমি কেটে নিচ্ছি আর একে একে আমি মানে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিব গরুর ভুটিটাকে, আর একদিকে আমি রুটিটাও তৈরি করে নিব। গাইস, এই গরুর ভুটিগুলা কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর ভাত দিয়েও ভালো লাগে আর রুটি দিয়েও ভালো লাগে। তবে আমাকে মনে হয় যে আমাকে রুটিটা দিয়ে বেশি ভালো লাগে। তবে সবার উপরে সবারটা ডিপেন্ড, সবার টেস্ট আলাদা আলাদা জিভের, সেটাই হচ্ছে ব্যাপার। গাইস, এইভাবে আমি একদিকে রুটিটা তৈরি করছি আর এদিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন হয়তো যে তলাতে একটু একটু ধরতে লেগেছে। তো এই গরুর ভুটিটা কিন্তু রান্না হতে চলে এসেছে। আর আমি একটা কথা বলে দিই, আমি গরুর ভুটিটা রান্না করার সময় যে প্রথমে অল্প একটু সামান্য জল বেরিয়েছিল, তো সেই জলটা থেকেও আমি আরও একটু জল দিয়েছিলাম যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় এবং গরুর ভুটিটাও একটু সিদ্ধ হয়ে যায়, আর পেঁয়াজটা যেটা ওটা সিদ্ধ হয়ে গরুর ভুটির সঙ্গে গায়ে গায়ে লেগে যায়, সেটা একটু টেস্ট হয়, তার জন্য আমি অল্প জল দিয়েছিলাম। তারপরে জলটাকে যখন শুকিয়ে গিয়েছে তখন পেঁয়াজটাও গুলিয়ে গিয়েছে, মানে গলে গিয়েছে আর এরকম ভুটিতে লেগে গিয়েছে। আর এখন যে আমি কষিয়ে নিচ্ছি এটা কিন্তু অল্প আছে আর রান্নার এতে চলে এসেছে। আর এদিকে আমার রুটিটাও হয়ে গেল, আর এদিকে আমার উজিটাও হতে চলেছে। আর একটু মানে অল্প আছে, আমি নাড়াচাড়া করে নিব আর রান্না করে নিব, তবে এই উজিটা রান্না হয়ে যাবে। তো গাইস, ভুটিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, এখন খাবার পালা। তো আমি থালাতে নিয়ে নিচ্ছি। এখন আমি তো তারা বুদ্ধদেরকেও খেতে দিয়ে দিব এবং বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিব আর আমিও খেয়ে নিব। এখন হচ্ছে সকালের টাইম, তো সকালের নাস্তাটা এই গরু ভুটি দিয়ে এবং রুটি দিয়ে আমরা সেরে ফেলছি। তো গাইস, জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার ফ্যামিলির সুস্থতা কামনা করে এখান থেকে ভিডিওটি শেষ করছি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।